शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। সোমবার থেকে উপযুক্ত বিধি মেনেই খুলল মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, গির্জা। আসানসোলে কল্যাণেশ্বরী মন্দির থেকে দুর্গাপুরের পিয়ালা কালী মন্দির, বিধি মেনেই মন্দিরে ভক্তদের প্রবেশ 5 জন করে। পাবলিক টাইমস কুইজ কন্টেস্টের বিজেতাদের পুরস্কৃত করা হলো। লকডাউনে যারা পুরস্কার সংগ্রহ করতে আসতে পারেননি তাদের হাতেই তুলে দেওয়া হলো বিশেষ পুরস্কার, জানানো হলো সম্মান। চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করলেন উপস্থিত অতিথি এবং বিজেতারা। করোনা ঠেকাতে মহিলাদের আস্থা পূজার্চনায়, কৃষি জমিতে বিশেষ পূজার্চনায় সামিল। এদিন মহিলারা করোনা মাতার পুজো করে প্রকোপ কমবে এমনটাই আস্থায় পূজার্চনায় সামিল আসানসোলের পাঁচগাছিয়ার মহিলারা। সাধারণ মানুষের জন্য সরকারি তরফে শুরু হওয়া ফ্রি রেশনিং ব্যবস্থার পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা শাসক শুভেন্দু বোস। বিডিও ঋত্বিক হাজরা অন্ডাল ব্লকের কাজুরা এলাকায় একাধিক রেশন দোকান ঘুরে দেখলেন তারা, কথা বললেন গ্রাহকদের সঙ্গে। রেশন দুর্নীতির অভিযোগ তুলে রেশন গ্রাহকদের বিক্ষোভ। কুলটির শ্রীপুর গ্রামের ঘটনা। অভিযোগ, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্রাহকদের রেশন সামগ্রী দিচ্ছে ডিলার। রাজেন্দ্র প্রসাদ খৈতান ক্যাটের জাতীয় প্রবীণ সহসভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের। কেক কেটে পুষ্পগুচ্ছ হাতে দিয়ে তাকে জানানো হলো বিশেষভাবে সম্মান। জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তরফে ফের বিভিন্ন এলাকায় করা হলো স্যানিটাইজেশনের কাজ। সহযোগিতার হাত বাড়িয়ে দিল আসানসোল পুর নিগম এবং জামুরিয়া থানার পুলিশ। পাশাপাশি করোনা ঠেকাতে এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে করা হলো প্রায় 2000 মাস্ক বিতরণ। জামুরিয়ায় ফিঙ্গার ক্রস স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আদিবাসী অধ্যুষিত এলাকায় বহু দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। কর্মসূচিতে হাজির ছিলেন বড় চেয়ারম্যান শেখ সান্দার। অন্ডালের বিডিও কার্যালয়ে বসল অত্যাধুনিক মানের হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিং মেশিন। প্রত্যেকটি সরকারি অফিসেই বসবে এই ধরনের মেশিন, উদ্বোধন করে বললেন অতিরিক্ত জেলা শাসক শুভেন্দু বোস। পাণ্ডবেশ্বরে নবনির্মিত বিধায়ক কার্যালয়ে যৌথভাবে উদ্বোধন সারলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখেই বিধায়ক কার্যালয়ের উদ্বোধন বললেন মেয়র। জামুরিয়া মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এলাকার একটি স্কুলে করোনা ঠেকাতে করা হলো স্যানিটাইজেশনের কাজ।
রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল এলাকার একটি ফ্রি প্রাইমারি স্কুলকে করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। গত 6 দিনে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা 18 জনকে খাবার না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন তারা। ফিরিয়ে দেওয়া হলো খাবার বিতরণ করতে আসা বিজেপির নেতৃত্বকেও। সোমবার থেকে উপযুক্ত বিধি মেনেই খুলল মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা। প্রায় 2.5 মাস পর এদিন থেকে খুলল আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির, অন্যদিকে দুর্গাপুরের পিয়ালা কালী মন্দির। তবে বিধি মেনে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে 5 জন করে ভক্তদের। সোমবার সকাল থেকে খোলা হলো মা কল্যাণেশ্বরী মন্দির। সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে মায়ের পূজার্চনা। ভক্তদের বলা হয়েছে মুখে মাস্ক পরে পুজো করতে আসতে। প্রায় 2.5 মাস পর মন্দির খোলায় খুশি প্রকাশ করেছেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে মন্দির চত্বরে বসা দোকানদাররাও। এ প্রসঙ্গে মা কল্যাণেশ্বরী মন্দিরের পুরোহিত জয় মুখার্জি জানান, লকডাউনের জন্য সরকারি আদেশ অনুসারে গত 2.5 মাস বন্ধ ছিল মন্দির, কিন্তু রোজ মায়ের নিত্য পুজো করা হতো। এদিন সরকারের আদেশ অনুসারেই সামাজিক দূরত্ব বজায় রেখেই মন্দির খোলা হলো। আসছে টুকটাক করে আসছে, এই তো আজকে খুললো। মানুষ জানতো না যে মন্দির বন্ধ আছে। মন্দিরটা আমাদের বন্ধ কোনদিন ছিল না, মায়ের সেবা হতো। এবার মানুষ আসছে, সাড়া পেয়েছে, মন্দির কল্যাণেশ্বরী খোলা আছে, পুজো চলছে। আমরাও সোশ্যাল ডিস্টেন্সটা বজায় করে করছি। অন্যদিকে সোমবার শিল্পাঞ্চল জুড়ে উপযুক্ত বিধি মেনেই খুলল মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা। তার আগে যদিও রবিবার দুর্গাপুরের পিয়ালা কালীবাড়ি মন্দির থেকে সমস্ত মন্দির, মসজিদ, গির্জাতেই স্যানিটাইজেশনের কাজ করা হয়েছিল। দীর্ঘ প্রায় 2 মাস পর এদিকে খুলল ভিরিঙ্গি কালী মাতার মন্দির। দূরত্ব বজায় রেখেই স্যানিটাইজ করে 5 জন করে পুজো দেবেন বলে জানালেন মন্দিরের সেবায়েত। আজ দশহরা শুভ দিন, সেই উপলক্ষেই ভক্ত সমাগম যথেষ্টই মন্দির চত্বরে। তবে সরকারি বিধি নিষেধ মেনে লম্বা লাইনে দাঁড়িয়ে 5 জন করে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে দুর্গাপুরের পিয়ালা কালীবাড়ি মন্দিরে। প্রায় 2.5 মাস পর মায়ের মন্দির দ্বার আজকে উন্মোচন করা হলো। যদি 1 জুন দিন নির্বাচন করেছেন, খুব শুভ দিন। আজকে দশহরা, গঙ্গা মায়ের পুজোর দিন, মা মনসার পুজো, খুব শুভ দিনের ঘণ্টা আজকে। সেই দিনে আজকে পশ্চিমবাংলা মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, গির্জা দীর্ঘদিন ভক্তরা ব্যাকুলভাবে অপেক্ষা করছিল মায়ের দর্শন। কারণ এই দুর্দিনে না দৈব সহায় ছাড়া মানুষ উদ্ধার পেতে পারে না। শাস্ত্রে বলছে দৈব আমাদের যদি কৃপা না থাকে, নচ দৈবাৎ পরবলম, দৈবই সবচেয়ে বড় বলবান। এই দৈবই আমাদের এই দুর্বিপাক থেকে রক্ষা করতে হবে। আমাদের জীবনে 3 রকমের দুর্বিপাক আসে: আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। পাবলিক টাইমস চ্যানেল কুইজ কন্টেস্টের আয়োজন করেছিল। 2রা মার্চ থেকে শুরু হওয়া কুইজ কন্টেস্ট চলে 30শে এপ্রিল পর্যন্ত। প্রতি সপ্তাহে পুরস্কৃত করা হয় কুইজ কন্টেস্টের বিজেতাদের। এরই মাঝে লকডাউনে কুইজ কন্টেস্টের বিজেতাদের অনেককেই পুরস্কৃত করতে পারেনি পাবলিক টাইমস কর্তৃপক্ষ। তাদের সোমবার পুরস্কৃত করল পাবলিক টাইমস অফিসে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিলেন বিশিষ্ট অতিথিরা। খনি ও শিল্পাঞ্চলের জনপ্রিয় চ্যানেল পাবলিক টাইমস চ্যানেল কুইজ কন্টেস্টের আয়োজন করেছিল। 2রা মার্চ থেকে শুরু হওয়া কুইজ কন্টেস্ট 30শে এপ্রিল পর্যন্ত লাগাতার চলে। প্রতিদিনই খবরের মাঝে দর্শকদের জন্য থাকতো কুইজ। 2রা মার্চ থেকে শুরু হওয়া পাবলিক টাইমস চ্যানেলের কুইজ কন্টেস্ট ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। লকডাউনেও ঘরে বসে চ্যানেলের কুইজ কন্টেস্টের উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন অনেকেই। বিজেতাদের প্রতি সপ্তাহে পাবলিক টাইমস অফিসে ডেকে পুরস্কৃত করা হয়েছে। 2রা মার্চ থেকে 28শে মার্চের মধ্যে বিজেতারা পাবলিক টাইমসের অফিসে এসে পুরস্কার সংগ্রহ করেছেন। তবে অনেকেই লকডাউন পর্বে আসতে পারেননি। এর আগে যারা পুরস্কার পাবলিক টাইমসের অফিসে এসে সংগ্রহ করে গিয়েছেন তারা হলেন জামুরিয়ার মনোজ মণ্ডল, জামুরিয়ার রাকেশ মাঝি, রানীগঞ্জের কেশব পাল, রানীগঞ্জের শুভজিৎ খাঁ, রানীগঞ্জের লব বাদ্যকর, রানীগঞ্জের প্রিয়া বর্মন, জামুরিয়ার চন্দন মণ্ডল, জামুরিয়ার অমিত মাঝি, রানীগঞ্জের বিজয় লালা, জামুরিয়ার সূর্য মুখার্জি, রানীগঞ্জের ফানসু রায়। এরপরই করোনা ঠেকাতে লকডাউন পর্বে বিজেতাদের অনেকেই পুরস্কার নিতে আমাদের দফতরে আসতে পারেননি। সোমবার তাদেরই পুরস্কৃত করল পাবলিক টাইমস।
বিজেতাদের পুরস্কৃত করার জন্য পাবলিক টাইমস অফিসে এদিন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি ওম প্রকাশ বাজরিয়া, রানীগঞ্জ মহাবীর ব্যায়াম সমিতির প্রাক্তন সম্পাদক রমেশ লোয়েলকা, রানীগঞ্জের তিলক পুস্তকালয়ের সভাপতি অনিল লোহারওয়ালা। সোমবার যারা পুরস্কার সংগ্রহ করলেন তারা হলেন রানীগঞ্জের অনন্যা নন্দী, জামুরিয়ার অর্ণব চক্রবর্তী, তপসির বর্ষা কর্মকার, রানীগঞ্জের অনামিকা গড়াই, বক্তারনগরের দীপিকা গায়েন, জামুরিয়ার মনেশ ভান্ডারী, রানীগঞ্জের ওম প্রকাশ লাল, রানীগঞ্জের পিয়ালি ব্যানার্জি, রানীগঞ্জের সঞ্জিত কুমার গুপ্তা, রানীগঞ্জের রুমি দাস, রানীগঞ্জের বিশাল গুপ্তা, রানীগঞ্জের অঙ্কিতা মণ্ডল। বিজেতাদের উত্তরীয় পরিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দিলেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। পাবলিক টাইমস চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। উপস্থিত অতিথিরা জানালেন এমনটাই। বিজেতাদের একজন জানালেন, প্রতিদিনের আপডেট খবর একমাত্র পাবলিক টাইমসই সম্প্রচার করে, এভাবেই এগিয়ে চলুক পাবলিক টাইমস। শ্রীবৃদ্ধি ঘটুক চ্যানেলের, জানালেন ওই বিজেতা। ये जो गिफ्ट प्राइज मिला बहुत खुशी मिली। गिफ्ट में जो भी कुछ है, लेकिन जो प्रोग्राम आप लोग का चल रहा था इसमें से हम लोगों को कुछ सीखने मिल रहा था और कुछ ज्ञान भी प्राप्त हो रहा था। और ये पब्लिक टाइम है, ये लोकल चैनल हम लोग नित्य प्रतिदिन देखते हैं, कारण इसमें से हम लोग को प्रत्येक और करेक्ट न्यूज़ हम लोग को मिलता है। और हम लोग को तो हम कम से कम मेरे फैमिली को तो एक नशा हो गया, पब्लिक टाइम ज़रूर हम लोग देखते हैं। सुबह 7 बजे हम लोग न्यूज़ ऑन कर देते हैं। तो आप लोग से एक अनुरोध है, ये जो एक प्रोग्राम आप लोग चलाए हैं, प्राइज़ बहुत बड़ी बात नहीं है, लेकिन प्राइज़ के द्वारा एक अट्रैक्शन हो जाता है, हम लोग में खुशी मिलती है और कुछ सीखने का भी मिलता है। तो मैं उम्मीद करूँगा पब्लिक टाइम से कि आप लोग इसी तरह प्रोग्राम चलाएं। আগামী দিনেও দর্শকদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে চলুক পাবলিক টাইমস। উপস্থিত বিশিষ্ট অতিথিরা চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করে জানালেন এমনটাই। কুইজ কন্টেস্ট চালিয়ে যাওয়ার কথাও জানালেন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। वैश्विक महामारी कोरोना वायरस को भगाने के लिए महिलाओं ने खेतों में जाकर कोरोना माता की पूजा कर रही है। महिलाओं ने दावा किया है कि पूजा करने से धीरे धीरे कोरोना वायरस का प्रकोप कम होगा। ये घटना आसनसोल के पचगछिया इलाके का है। भारत समेत लगभग पूरी दुनिया कोरोना वायरस महामारी की मार झेल रही है। दुनिया भर के वैज्ञानिक कोरोना की वैक्सीन का आविष्कार करने के लिए दिन रात मेहनत कर रहे हैं, लेकिन हैरानी की बात यह है कि अब कोरोना महामारी को लेकर भी अंधविश्वास और कुसंस्कार के मामले सामने आने लगे हैं। विज्ञान ने आज भले ही कितनी भी तरक्की कर ली है, लेकिन कोरोना महामारी को लेकर अब जिस प्रकार से अंधविश्वास और संस्कार के मामले सामने आए हैं, उसे देखकर यही लगता है कि अभी भी कुछ लोग विज्ञान के बजाय रूढ़िवादी परंपराओं के मकड़ जाल में फंसे हुए हैं। दरअसल आसनसोल के पचगछिया इलाके से एक अजीबोगरीब घटना सामने आई है। इलाके के लोग सोमवार की सुबह से ही मंदिर छोड़ खेतों में जाकर पूजा करते हुए दिखाई दिए। पूजा कर रही महिलाओं की अगर मानो तो वो खेतों में कोरोना माता की पूजा कर रही है। कोरोना माता ने इलाके में रह रही महिला को एक गाय के रूप में दर्शन दिया है। महिलाओं का दावा है कि वो गाय देखते ही देखते एक देवी के रूप में प्रकट हो गई और उन्होंने उस महिला को कोरोना महामारी को दूर भगाने के लिए कुछ तरकीबें बताई, जिसके तहत इलाके की सैकड़ों महिलाएं मंदिर छोड़ खेतों में जाकर माता कोरोना की पूजा कर रही है। महिला श्रद्धालुओं की अगर माने तो कोरोना माता ने उन्हें कहा कि हर महिला खेतों में जाकर मिट्टी के 9 पिंड तैयार करेगी और उन पिंडों को सिंदूर से तिलक लगाएगी। साथ ही उन पिंडों पर जवा फूल, लड्डू और गुड़ के शरबत अर्पित कर सच्चे दिल से कोरोना माता की आराधना करेगी। साथ ही पूजा के बाद सभी सामग्री खेतों में एक गड्ढा खोदकर उन तमाम सामग्रियों को पूरी तरह ढक देगी। ऐसा करने से धीरे धीरे कोरोना महामारी का असर इस देश से पूरी तरह खत्म हो जाएगा। घास गर रही थी तो गाय 2 चर रहा था। तो गैया जब वो लोग घास लेके जा रही थी तो गैया औरत बन गई, तो वो लोग डरने लगी। तो वो बोली जे डरो मत, हम कोनो एथी नहीं है तो जे आप लोग एथी पूजा वूजा करी, हम कोरोना माता हैं। तो कोरोना माता हैं, सारा दुनिया में तबाही आ गया है तो आएगा नहीं, कोई हमको पूजा करता है, कोई हमको पूजा पाठ नहीं करता है, इसी से ही सब हो रहा है।
आ तो बताई हम क्या करी। आ तो कूड़ खेत रही तहाँ एथी करे के बाद माटी ठो 9 जगह टिकना है, 9 जगह अड़हुल का फूल और 9 जगह सिंदूर, 9 जगह सिंदूर और 9 जगह लड्डू चढ़ा के पूजा करके आ गुड़ के शरबत बना के वहाँ पूजा करके आ फिर पूजा करके गड्ढा खून के भर देवे के बा। आ भर के आ ओकरा बाद में गोर लाग लेवे के बा तो कोरोना अपने आप सब यहाँ से उड़ के चल जाई। कैसन हवा में तूफान में कीड़ा में सब होके आवता। जे पूजा करी सेकर सब सफल होई, आ जे ना करी मजाक उड़ाई तो वो अपन बूझ ली जे ओकरा का होई। जिहे माता माने कह के गल बारी 2 बार आंधी तूफान आयल बा। आ आंधी तूफान के माता रोकले बारी, अभी लास्ट आंधी तूफान आई। बहरहाल कुल मिलाकर देखा जाए तो आसनसोल के पचगछिया ही नहीं बल्कि दुर्गापुर समेत शिल्पांचल के कई हिस्सों में ऐसा नजारा देखने को मिल रहा है, जहां महिलाएं समूहों बनाकर खेतों में जा रही है और कोरोना माता की पूजा कर रही है। महिलाओं के दावों में कितनी सच्चाई है, इसको लेकर बहस शुरू हो गई है। विज्ञान के जानकारों का मानना है कि वैज्ञानिक युग में इस तरह के दावों का कोई वैज्ञानिक आधार नहीं है और यह सरासर अंधविश्वास एवं कुसंस्कार के अलावा और कुछ नहीं है। कोरोना वायरस जैसी खतरनाक बीमारी के प्रति जागरूक रहना बेहद जरूरी है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। শুরু হয়েছে সরকারি তরফে ফ্রি রেশনিং ব্যবস্থা। এদিন অন্ডাল ব্লকের কাজুরা এলাকায় একাধিক রেশন দোকানের পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা শাসক শুভেন্দু বোস, বিডিও ঋত্বিক হাজরা প্রমুখ। গ্রাহকদের আবেদন জানানো হলো সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন নেওয়ার। সারা দেশ জুড়ে লকডাউন পর্ব শুরু থেকেই ফ্রি রেশনিং ব্যবস্থা করা হয়েছে সরকারি তরফে। জুন মাসের শুরুতেই আবারও ফ্রি রেশন দেওয়ার কাজ শুরু হয়েছে প্রতিটি এমআর শপ থেকে। এদিন অন্ডাল ব্লকের কাজুরা এলাকায় এমআর শপগুলি ঘুরে দেখলেন অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা, এডিএম শুভেন্দু বোস, সভাপতি লক্ষ্মী টুডু প্রমুখ। রেশন দোকানগুলি পরিদর্শনের সাথেই রেশন গ্রাহকদের সঙ্গেও কথা বলেন তারা, জানতে চান রেশন ঠিকঠাকভাবে তারা পাচ্ছেন কিনা। সাথেই সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন নেবার কথাও বলা হয়। বিষয়টি নিয়ে বিডিও ঋত্বিক হাজরা কি বলেছেন শুনবো। আজকে আমরা রেশন নিয়ে এডিএম স্যার এসেছিলেন, এসডিও স্যার এসেছিলেন। আজকে আমরা ভিজিট করলাম। এই মাসের রেশন দেওয়ার কাজটা আজকে শুরু হয়েছে। আজকে আমরা অনেক কটি দোকান আজকে ভিজিট করলাম যে রেশন ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে কিনা। মোটামুটি ঠিকই আছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে কিনা। আর এই সমস্ত জিনিসগুলো আমাদের সাথে সভাপতি ম্যাডাম ছিলেন, আমাদের সহকারী সভাপতি ছিল, সবাই মিলে আমরা ভিজিট করলাম। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। রেশনে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে রেশন গ্রাহকদের বিক্ষোভ। আসানসোল পৌর নিগমের 72 নম্বর ওয়ার্ডের কুলটির শ্রীপুর গ্রামের ঘটনা। রেশন বন্টন নিয়ে অভিযোগ গ্রামবাসীদের। রেশনে দুর্নীতির অভিযোগ তুলে রেশন গ্রাহকদের বিক্ষোভ আসানসোলে। সোমবার সকালে আসানসোল পৌর নিগমের 72 নম্বর ওয়ার্ডের কুলটির শ্রীপুর গ্রামে রেশন ডিলার সুবোধ কুমার মাঝির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হলেন রেশন গ্রাহকেরা। সরকারি নির্দেশিকা সত্ত্বেও সুষ্ঠুভাবে রেশন বন্টন করছেন না ওই রেশন ডিলার, এমনটাই অভিযোগ গ্রাহকদের। চাল, আটা, তেল সব জিনিসপত্রেরই 4 থেকে 5 টাকা করে বেশি নিচ্ছেন ওই রেশন ডিলার, এমনটাই অভিযোগ গ্রাহকদের। বিক্ষোভ চলাকালীনই রেশন বন্টন নিয়ে এক পরিদর্শক ঘটনাস্থলে আসেন। সেই পরিদর্শককে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান। সরকার নির্ধারিত নিয়ম মেনেই জুন মাসের প্রথম দিক থেকেই রেশন বন্টন শুরু হয়েছে, তবে গ্রাহকদের অভিযোগ ওই রেশন ডিলার নানা অনিয়ম করছেন। রেশন ডিলারের যেন লাইসেন্স ক্যান্সেল হয়, ওর সঙ্গে আমি তর্ক বিতর্ক করবো না। এই প্রশ্ন সাথে সাথে রেশনিং হোল্ডার কাকে দেওয়া হয় কি? তারপরে তুমি এরকম করছো, প্রত্যেক জায়গায় তোমার নামে রিপোর্ট আছে যে সব থেকে বেশি কেরোসিন তেলের দাম নিচ্ছ তুমি। আজকের রিপোর্ট লাগে, আজ থেকে কম 2 মাস আগে 3 মাস হয়েছে, আমি বুঝি আমাদের বেশি কি ফালতু কথা বলো না তুমি। মানছি না, মানবো না। এই গরিব মানুষের কাছে বেশি টাকা নেওয়া হচ্ছে কেন? সুবোধ মাঝি জবাব দাও। এই গরিব মানুষের কাছে রেশন বেশি নেওয়া হচ্ছে কেন? জবাব দাও। অন্যদিকে রেশন ডিলারকে প্রশ্ন করলে তিনি জানান সরকার নির্ধারিত দামেই তিনি সামগ্রী বিক্রি করছেন, দুর্নীতি হয়নি বলেই দাবি করলেন তিনি। সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। कैट का राष्ट्रीय वरिष्ठ उपाध्यक्ष चुने जाने पर राजेंद्र प्रसाद खैतान को बधाई देने के लिए तांता लगा है। विभिन्न संगठनों के प्रतिनिधियों ने केक काटकर और फूलों का गुलदस्ता देकर राजेंद्र प्रसाद खैतान को बधाई दी।
आसनसोल दुर्गापुर शिल्पांचल के प्रतिष्ठित व्यवसायी नेता राजेंद्र प्रसाद खैतान को कॉन्फेडरेशन ऑफ ऑल इंडिया ट्रेडर्स का राष्ट्रीय वरिष्ठ उपाध्यक्ष चुना गया है। कैट की गिनती देश के शीर्ष व्यवसायी संगठनों में होती है और इससे देश के करीब 6 करोड़ से ज्यादा व्यापारी जुड़े हुए हैं। यही वजह है कि राजेंद्र प्रसाद खैतान को कैट के राष्ट्रीय वरिष्ठ उपाध्यक्ष चुने जाने को लेकर न सिर्फ रानीगंज बल्कि समूचे आसनसोल दुर्गापुर शिल्पांचल के व्यवसायी वर्ग में खुशी की लहर देखी जा रही है और व्यवसायी वर्ग से इसे शिल्पांचल के लिए बड़ी उपलब्धि एवं गर्व का विषय बता रहा है। जब से राजेंद्र प्रसाद खैतान को कैट का राष्ट्रीय वरिष्ठ उपाध्यक्ष चुना गया है, तब से उन्हें बधाई देने वालों का तांता लगा हुआ है। रविवार की शाम कई संगठनों के पदाधिकारी एवं सदस्य राजेंद्र प्रसाद खैतान को बधाई देने के लिए उनके घर पहुंचे। बधाई देने के साथ ही उन्हें भविष्य के लिए शुभकामनाएं दी। हनुमान चालीसा संघ के प्रमुख ओम प्रकाश बाजोरिया ने कहा कि व्यापारी नेता के रूप में राजेंद्र प्रसाद खैतान ने शुरू से ही व्यवसायियों के हितों में एवं अधिकारों के लिए आवाज बुलंद की है। कैट जैसे देश के शीर्ष व्यवसायी संगठन का राष्ट्रीय वरिष्ठ उपाध्यक्ष चुना जाना रानीगंज के लिए भी अत्यंत गर्व का विषय है। इस अवसर पर जुगल किशोर गुप्ता, रमेश लोयलका, अनिल लोहारूवाला, आदित्य विक्रम केजरीवाल, मनोज केसरी, हेमंत किशन, गोपाल लोसेलका, सपन लोयलका, अमित सराफ, संजय बाजोरिया, राजकुमार गढ़वाला, अरुण भरतिया समेत अन्य कई विशिष्ट लोग उपस्थित थे। कि व्यवसायियों के लिए एक बहुत बड़ा भारतवर्षीय संगठन है जिसका नाम केट है, शॉर्ट नाम कॉन्फेडरेशन ऑफ ऑल इंडिया ट्रेडर्स एसोसिएशन। उनके अध्यक्ष है हमारे प्रवीण जी खंडेलवाल, जिनको कि हम लोग प्राय टीवी में भी देखते रहते हैं बहस में। जब भी जितने बड़े बड़े मिनिस्टर आते हैं टीवी पर तो हमारे प्रवीण खंडेलवाल जी से भी सलाह करते हैं। भारतवर्ष की पॉलिसी में, फाइनेंस पॉलिसी में उनका बहुत बड़ा योगदान और सहयोग रहता है सेशन में। उस इतनी बड़ी संस्था का केट के आज सीनियर वाइस प्रेसिडेंट प्रवीण खंडेलवाल जी के ठीक बगल में बैठने का हम लोग का राजू खैतान जी को गौरव प्राप्त हुआ है। ये हमारे व्यवसायी समाज के लिए बहुत ही गौरव की बात है कि एक छोटा सा वीडियो टाउन होते हुए भी, रानीगंज जैसा छोटा वीडियो टाउन होते हुए भी हमारी जो शख्सियत है राजेंद्र प्रसाद खैतान जी की, वो शख्सियत वहाँ अपना काम कर रही है। और आज पूरे भारतवर्ष के जो व्यापारी बंधु हैं उनका जो संगठन है उसके सीनियर उपाध्यक्ष का इनको मिलके गौरवान्वित हुए हैं। और आज बहुत सी संस्थाएं यहाँ आकर के हमारे प्रिय राजेंद्र प्रसाद जी खैतान जी को सम्मानित आज किया गया। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। जामुरिया चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज ने फिर कई इलाकों में सैनिटाइजेशन करवाया। साथ ही साथ इन सभी इलाकों में 2000 मास्क भी वितरण किया गया। जामुरिया चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज, आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन और जामुरिया पुलिस के सहयोग से जामुरिया सिनेमा मोड़ स्थित पेट्रोल पंप से जामुरिया गांव, अखलपुर गांव, सरकार पाड़ा, मुस्लिम पाड़ा, कुआं मोड़, सायर पाड़ा, मंडलपुर गांव तक रानीगंज फायर सर्विस की सहायता से सैनिटाइजेशन करवाया। चैम्बर ऑफ कॉमर्स ने सैनिटाइजेशन के साथ साथ इन सभी इलाकों में लगभग 2000 मास्क का भी वितरण किया गया और सभी को मास्क पहनने, सामाजिक दूरी बनाए रखने और जहां तहां ना थूकने के लिए भी जागरूकता अभियान चलाया गया। आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन के मेयर जितेंद्र तिवारी ने जामुरिया चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज की काफी सहायता की है और इनके सदस्यों का उत्साह वर्धन किया। इसके लिए चैम्बर के सचिव अजय कुमार खैतान ने माननीय मेयर का शुक्रिया किया।
इस सैनिटाइजेशन के अवसर जामुड़िया चेंबर के अध्यक्ष जयप्रकाश दोकानिया, सचिव अजय कुमार खैतान, चेंबर के सामाजिक और सांस्कृतिक कार्यक्रम संयोजक प्रदीप दोकानिया, रामशंकर केसरी, मिथुन साव, राहुल भारती, संतोष भारती, राजा केसरी, अब्दुल मन्नान, उज्जवल सरकार, जामुड़िया थाना के अधिकारीगण, आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन 1 नंबर बोर्ड चेयरमैन शेख शानदार, जीतू चक्रवर्ती, सत्यनारायण खानी आदि उपस्थित थे। আমরা আগে অনেকবার করেছি, আজকে আমরা প্রোগ্রাম নিয়েছি গায়ে গায়ে যতটুকু পারবো আমরা করব। আমরা জামুড়িয়া গাঁ থেকে শুরু করে জামুড়িয়া গাঁ, কুয়া মোড়, এই আপনার মণ্ডলপুর, অক্ষলপুর, সমস্ত গ্রাম ভিতরে ভিতরে যতটা আমাদের ফায়ার ব্রিগেড যেতে পারছে দিয়ে আমরা করা হচ্ছে। কেন গায়ে এখন বেশি দরকার, শহরাঞ্চলে তো কয়েকবার হয়ে গেল। শহর এলাকায় আপনারা মানে কতদিন থেকে স্যানিটাইজেশন করছেন? আমরা তো প্রথম থেকেই করছি, 4 থেকে 5 বার আমরা ফায়ার ব্রিগেড দিয়ে করেছি, আর এরকম হ্যান্ড মেশিন দিয়ে তো অনেকবার পাড়ায় করেছি আমরা। আচ্ছা, এখন গ্রাম এলাকায় শুরু হলো এই কর্মসূচি কি আগামী দিনে আরও চলবে? হ্যাঁ, এটা আগামী দিন চলতেই থাকবে। আরও অন্য গ্রাম যা আছে, নন্দী গ্রাম আছে, দামোদরপুর আছে, এইসব পরিকল্পনা আমাদের আছে। আর আজকে আমরা এর সঙ্গে মাস্কও বিতরণ করছি, সেটাও দেওয়া হচ্ছে। জামুড়িয়া से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া।
জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। জামুরিয়ার ফিঙ্গার ক্রস স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বহু দুস্থ মানুষদের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। অনুষ্ঠানে হাজির ছিলেন বড় চেয়ারম্যান শেখ সান্দার। জামুরিয়ায় ফিঙ্গার ক্রস এনজিওর পক্ষ থেকে দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো এদিন। জামুরিয়ার গ্রামে এই অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন 1 নম্বর বড় চেয়ারম্যান শেখ সান্দার ও এনজিওর অন্যান্য সদস্যবৃন্দ। জামুরিয়ার প্রত্যন্ত গ্রামের বিভিন্ন আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয় এনজিওর তরফে খাদ্য সামগ্রী। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগে খুশি প্রাপকরা। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ নিয়ে বড় চেয়ারম্যান শেখ সান্দার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে আমাদের করোনা ভাইরাসকে গোটা বিশ্বে এবং গোটা বিশ্বে ভারতবর্ষে ঢুকেছে, তখন থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত উদ্যোগ নিয়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী একটাই নির্দেশ দিয়েছে, যে সমস্ত এনজিও আছে তাদেরকে আগে আসার জন্য অনুরোধও জানিয়েছে। জামুরিয়ার ফিঙ্গার ক্রস এনজিও তার জন্য অনেকটা এগিয়ে এসেছে এবং মানুষের সাথে থেকেছে, এবং ওনারা যেভাবে কাজ করছে ওনাদের কাজে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। আমি ওনাদের সঙ্গে আছি এবং ওনাদের পাশে থাকব এবং ওনাদের সাথে যাতে ওনারা এগিয়ে যায় সে চিন্তা আমি আগে রেখেছি। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। অন্ডালের বিডিও কার্যালয়ে বসলো অত্যাধুনিক হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিং মেশিন। মেশিনটি তৈরি করেছে CMRI সংস্থা। এই মেশিনটির উদ্বোধন করলেন এদিন এডিএম শুভেন্দু বোস এবং বিডিও ঋত্বিক হাজরা প্রমুখ।
করোনা সংক্রমণ এড়াতে অন্ডাল বিডিও অফিসে বসানো হলো অত্যাধুনিক মানের হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিং মেশিন। সোমবার এরই উদ্বোধন করলেন দুর্গাপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক শুভেন্দু বোস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিও ঋত্বিক হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ সভাপতি কৌশিক মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালো বরণ মণ্ডল সহ আরো অনেকে। জানা গিয়েছে এই মেশিনটি তৈরি করেছে দুর্গাপুরের CMRI নামক একটি সংস্থা। সংক্রমণ এড়াতে মেশিনটি বসানো হয়েছে বিডিও কার্যালয়ে। আগামী দিনে অন্যান্য সরকারি অফিসগুলোতেও এই ধরনের মেশিন বসানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। যন্ত্রটি সম্পর্কে এদিন শুভেন্দুবাবু জানান, মেশিনটি স্বয়ংক্রিয়। এটি নলের সামনে হাত পাতলেই হাত সংক্রমণ মুক্ত হবে। একই সাথে শরীরের তাপমাত্রাও ধরা পড়বে ওই মেশিনে। এটা একটা খুব ইন্টারেস্টিং এবং নতুন ধরনের আইডিয়া। আমাদের দুর্গাপুরেরই একটা সংস্থা CMRI সরকারি সংস্থা, তারা একটা সিস্টেম বার করেছে যে সেন্সর দিয়ে ওই কলের সামনে হাত দিলে প্রথমে সাবান, লিকুইড সাবান পড়বে, তারপর সেই জল পড়বে যাতে হাতটা ধোয়া যায়। এইটাকে আমার মনে হয় ভিডিও অন্ডাল প্রথম পেশাগতভাবে এবং জেলাতে প্রথম এরকম আমি শুনিনি এর আগে আর কোথাও, কিন্তু সিস্টেমটা শুনেছিলাম ওরা প্রথম এটা করেছে। এটা খুব একটা ভালো উদ্যোগ, বিশেষত এখন COVID-19 ইস্যুতে এত রকমের সমস্যা হচ্ছে, সেখানে স্যানিটাইজিংয়ের এই একটা নতুন আইডিয়া সেটাকেও এখানে ইমপ্লিমেন্ট করতে হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। এটা কি সব জায়গায় করা হবে জেলাতে? সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, ওরা এটা করেছে, এটাকে আমরা আলোচনা করবো জেলাতে, যদি প্রয়োজন হয় আমরা অন্য জায়গাতেও এটাকে রেপ্লিকেট করব। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। পাণ্ডবেশ্বরে নবনির্মিত বিধায়ক কার্যালয়ের উদ্বোধন সারলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্যই বিধায়ক কার্যালয়ের উদ্বোধন, জানালেন জিতেন্দ্র বাবু। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুরে নবনির্মিত বিধায়ক কার্যালয়ের সোমবার সকালে যৌথভাবে উদ্বোধন সারলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, এলাকার বাসিন্দাদের সুবিধার জন্য এই কার্যালয় তৈরি করা হয়েছে। এই কার্যালয়ে এসে এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন। তিনি জানালেন, তিনি প্রতিদিন চেষ্টা করবেন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই কার্যালয়ে বসার। এছাড়াও 2 ব্লকের সভাপতি, দলের নেতা, প্রধান সহ ইউনিয়নের পদাধিকারীরা এখানে বিভিন্ন কাজে নিযুক্ত থাকবেন। অঞ্চল স্তরে সব ধরনের বৈঠক ও কাজ এই কার্যালয় থেকে করা হবে। আমরা আজকে বড় কোনো অনুষ্ঠান করিনি, এরপর আমাদের বিধায়ক হিসেবে যা যা কর্মকাণ্ড এই অফিস থেকে আমরা করব। তবুও আমাদের অনেক কর্মী আজ চলে এসছেন, তাদের যেহেতু তাদের নিজের অফিস তাই তারা চলে এসছেন। এরপর আমরা একের পর এক অঞ্চলের মিটিং বা যা কিছু বিধায়কের যা কাজ সেটা এই অফিস থেকে হবে। নিয়মিতভাবে এখানে আমাদের 2 ব্লক সভাপতি আছেন, যুব সভাপতি আছেন, শ্রমিক সংগঠনের নেতারা আছেন, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তারা নিয়মিতভাবে এখানে বসবেন। আমিও বিকেল দিকে 5টা থেকে 8টা এভরিডে চেষ্টা করব, প্রত্যেক দিনই এখানে থাকার চেষ্টা করব এবং দিনে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা বসবেন, যাতে মানুষকে আরো বেটার ওয়েতে আমরা পরিষেবা দিতে পারি। উদ্বোধন হওয়া এই কার্যালয় একেবারে উন্নত মানের আধুনিক কার্যালয়। সোশ্যাল মিডিয়া রুম থেকে প্রেস ব্রিফিং কর্নার, 100 জনের রান্নার জন্য রান্নাঘর থেকে মিটিং হল সবই আছে এই বিধায়ক কার্যালয়। সপ্তাহের প্রতি সোমবার 50 জন করে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী 2 মাস রক্তদান করবেন। এদিন বিধানসভার মহিলা সংগঠনের তরফে রাজনৈতিক কাজ নিয়ে কার্যালয়ের শুভারম্ভ হয়। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, पांडवेश्वर। जामुरिया मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज ने स्कूल में करवाया सैनिटाइजेशन। पूरे स्कूल परिसर में जीवाणुनाशक स्प्रे का छिड़काव किया गया है। कोरोना वायरस के संक्रमण से बचाव के लिए जामुरिया मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज द्वारा विभिन्न इलाकों में सैनिटाइजेशन करवाया जा रहा है। सोमवार को मंडलपुर ग्राम स्थित मंडलपुर प्राइमरी स्कूल में चैम्बर की तरफ से सैनिटाइजेशन करवाया गया। इस मौके पर आसनसोल नगर निगम के 1 नंबर बोरो के चेयरमैन शेख शानदार ने मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स द्वारा करवाए जा रहे सैनिटाइजेशन कार्य की प्रशंसा करते हुए कहा कि जिस प्रकार से चैम्बर के सदस्य अपनी सामाजिक जिम्मेदारियों को निभा रहे हैं वो अत्यंत सराहनीय कार्य है।
मर्चेंट चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष संजय गुप्ता, सचिव संजय अग्रवाल, कार्यकारिणी समिति के सदस्य बजरंग मेगोतिया, राजेंद्र संथालिया, मनोज टिवरेवाल, कृष्णा अग्रवाल और प्रवीण पटवारी समेत अन्य कई सदस्य उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল এলাকায় একটি ফ্রি প্রাইমারি স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। গত 6 দিনে 18 জনকে প্রথমবার খাবার দেওয়ায় সোমবার তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন। খাবার বিতরণ করতে আসা বিজেপি নেতৃত্বকে ফিরিয়ে দেন তারা। পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা ভিন রাজ্যের শ্রমিকদের আলাদা আলাদাভাবে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বানানো হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। রানীগঞ্জের বল্লভপুরে অবস্থিত বেঙ্গল পেপার মিল ফ্রি প্রাইমারি স্কুলকেও কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে। সেই কোয়ারেন্টাইন সেন্টারে গত 6 দিন ধরে 18 জনকে রাখা হয়েছে। অভিযোগ উঠেছে তাদেরকে খাবার তো দূরস্থ, পানীয় জল পর্যন্ত দেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে তারা উত্তেজিত হয়ে উঠলেন সোমবার। ওই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা 14 জন 6 দিন আগে নেপাল থেকে ফিরেছেন। বাদবাকি 4 জন ফিরেছেন মুম্বাইয়ের গুরগাঁও থেকে, কেউ আবার দিল্লি থেকে। কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষজনের অভিযোগ, প্রথম দিন তাদেরকে খাবার দেওয়ার নামে কেবলমাত্র মুড়ির প্যাকেট, গুড় আর বিস্কুট দেওয়া হয়েছিল। এরপর থেকে প্রশাসনের তরফে তাদের খাওয়ানোর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। জঙ্গল লাগোয়া এলাকার একটি স্কুলে তাদের রাখা হয়েছে, সেখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটুকু নেই। তাদের আরও অভিযোগ, এরপরই আবার পুলিশ প্রশাসনের তরফ থেকে ফরমান জারি করা হয় তারা যেন তাদের বাড়ির সদস্যদেরই খাবার নিয়ে আসতে বলেন ওই কোয়ারেন্টাইন সেন্টারে। এরপরই কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। हम 28 तारीख को आए हैं, गुड़गांव से आए हैं। तो गुड़गांव से हम दिल्ली से एयरपोर्ट से आए थे, ट्रेन से रांची आए थे। फिर रांची से गाड़ी करके हम यहाँ पे आए, क्या नाम है, बल्लभपुर। मेरा घर है यूनियन पाड़ा, बल्लभपुर यूनियन पाड़ा। यहाँ कितने दिन से क्वारंटाइन में है? यहाँ 4 दिन हो गया आज लगभग। क्या मिल रहा है? राशन पानी कुछ नहीं मिल रहा खाने को, राशन पानी कुछ नहीं, सरकार की तरफ से कुछ मिला? कुछ भी नहीं मिला। सिर्फ एक दिन मूढ़ी मिला था और वो क्या नाम है, गुड़ और एक बिस्कुट मिला था बस। और खाने के लिए कोई व्यवस्था नहीं है। खाना घर से मंगा के हम लोग खा रहे हैं। और भी एक दिन रोक दिया गार्ड, बोला कि खाना देने नहीं देंगे। फिर बड़ा बाबू आया, फिर बोला तब जाकर खाना लाने दिया यहाँ पे। वैसे सरकार की तरफ से कुछ नहीं दिया? सरकार की तरफ से कुछ नहीं दिया। पानी का सुविधा नहीं था। अभी तो मोटर, आज जाके मोटर बनवाया, मोटर खराब हो गया था। हम लोग नहा रहे, गंदा पानी आ रहा है, पीने का पानी नहीं है। घर से पानी मंगा रहे हो, बोतल सारा, कितना बोतल मंगाए पानी, यहाँ बोतल रख ले रहे, वापस बोतल देने नहीं दे रहा। पीने का पानी, गंदा पानी हम लोग पी रहे हैं। এই ঘটনার খবর পেয়ে সোমবার বিজেপি নেত্রী সুধা দেবী তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে খাদ্য সামগ্রী নিয়ে ওই কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছন। তার অভিযোগ, পুলিশ কর্মীরা কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ীদের খাদ্য সামগ্রী দিতে দেয়নি। এরপরই তিনি সিদ্ধান্ত নেন ওই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সেখান থেকেই তাদের পরিবারের সদস্যরা খাবার বানিয়ে পরিবারের আপনজনদের সেই খাবার ওই কোয়ারেন্টাইন সেন্টারে এসে পৌঁছে দেবেন। এই ঘটনায় পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন সুধা দেবী। 5 दिन से हम लोग यहाँ हैं। पिछले 2 दिन से हम लोग भूख प्यास से तड़प के अपने घर से खाना मंगवा रहे हैं। ऐसे ये लोग यहाँ से सरकारी कोई सुविधा या प्रशासन के इस तरफ से कोई सुविधा नहीं मिला, ना ही अभी तक इन लोगों से मिलने के लिए कोई आया है। अपने घर वाले या यहाँ जो लोकल उनके दोस्त यारे छोड़ के ना प्रशासन ना राज्य सरकार के तरफ से कोई भी इन लोगों से मिलने या इन लोगों की हालचाल लेने के लिए भी नहीं पहुँचा है। के लिए ज़रूरत का सामान, साबुन, सर्फ, सैनिटाइज़र, मास्क ये सब लेके, लेकिन वहाँ 2 गार्ड हैं, CPVF गार्ड हैं, उन्होंने मुझे इशारा किया कि आप रुकिएगा। तब तक एक पुलिस अधिकारी आए अभी, तो उनका कहना है कि आप ये नहीं दे सकते इन लोगों को, आप लोग वापस लेके जाइए। तो कैसा लग रहा है कि क्वारंटाइन में इस तरह से भूखे मर रहे हैं, उसको खाना की दे रहे, खुद भी कुछ व्यवस्था नहीं कर रहे हैं। तो क्या ये लड़कों को इस जंगल में, आप कैमरा घुमा लीजिए थोड़ा, चारों तरफ जंगल है, मरने के लिए ये लोग छोड़ दिए हैं? हम लोग खाना देने पहुंचाने आए, ये लोग मना कर रहे हैं, लेकिन मैं उसे ले जा रही हूँ, उनके घर भिजवा दूंगी। उनके घर से वो लोग अपने अपने घर से टिफिन मंगा रहे हैं, तो वहीं से बन के आएगा। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।